ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালী মন্দিরে পণ্ডিত ও সাধুর প্রভেদ। কলিযুগে নারদীয় ভক্তি। আজ বুধবার, ভাদ্র মাসের কৃষ্ণা দশমী তিথি 26শে সেপ্টেম্বর 1883 খ্রিস্টাব্দ। বুধবারে ভক্ত সমাগম কম, কেননা সকলেরই কাজকর্ম আছে। ভক্তেরা প্রায় রবিবারে অবসর হইলে ঠাকুরকে দর্শন করিতে আসেন। মাস্টার বেলা 1:30টার সময় ছুটি পাইয়াছেন। 3টার সময় দক্ষিণেশ্বরে কালী মন্দিরে ঠাকুরের কাছে আসিয়া উপস্থিত। এ সময় রাখাল লাটু ঠাকুরের কাছে প্রায় থাকেন। আজ 2 ঘণ্টা পূর্বে কিশোরী আসিয়াছেন। ঘরের ভিতর ঠাকুর ছোট খাটটির উপর বসিয়া আছেন। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর কুশল জিজ্ঞাসা করিয়া নরেন্দ্রের কথা পাড়িলেন। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি, হ্যাঁ গা, নরেন্দ্রের সঙ্গে দেখা হয়েছিল? সহাস্যে, নরেন্দ্র বলেছে উনি এখনও কালীঘরে যান। যখন ঠিক হয়ে যাবে তখন আর কালীঘরে যাবেন না। এখানে মাঝে মাঝে আসে, বলে বড় বাড়ির লোকেরা বড় বেজার। সেদিন এখানে এসেছিল গাড়ি করে। সুরেন্দ্র গাড়ি ভাড়া দিয়েছিল, তাই নরেন্দ্রের পিসি সুরেন্দ্রের বাড়ি গিয়ে ঝগড়া করতে গিয়েছিল। ঠাকুর নরেন্দ্রের কথা কহিতে কহিতে গাত্রোত্থান করিলেন। কথা কহিতে কহিতে উত্তর পূর্ব বারান্দায় গিয়া দাঁড়াইলেন। সেখানে হাজরা, কিশোরী, রাখালাদি ভক্তেরা আছেন। অপরাহ্ন হইয়াছে। শ্রী রামকৃষ্ণ, হ্যাঁ গা, তুমি আজ যে বড় এলে। স্কুল নাই? মাস্টার, আজ 1:30টার সময় ছুটি হয়েছিল। কেন এত সকাল? মাস্টার, বিদ্যাসাগর স্কুল দেখতে এসেছিলেন। স্কুল বিদ্যাসাগরের, তাই তিনি এসে ছেলেদের আনন্দ করবার জন্য ছুটি দেয়া হয়। জয় ঠাকুর।